ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। সাইহাতাও তায়ের উপরে দুইটা জবর আছে না নাই? জি আছে। তাহলে কোন নিয়ম? ওয়াজিব গুন্না। তানবিনের ওয়াজিব গুন্না বললে হনছেন নে কি কয়? মাথাটা গেছে আজকা, সব ভুল কইতে আছে, সব ভুল কইতে আছে, সব আল্লাহ লাইছে। তানবিনের পরে ওয়াও আইছে, ওয়াওটা কার হরফ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন। শিরিন রহমান। জি, আসসালামু আলাইকুম। ইন্নী কোন নিয়ম? ইন্নি ওয়াজিব গুন্না, মধ্যে মুনফাসিল তিন আলিফ টান। ইনের মধ্যে হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। গোটা কোরআন কারিমে যত জায়গায় হরকতের বামে নুনে অথবা মিমে তাজদীদ দেখা যাবে তত জায়গায় ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হবে। ওয়াজিব শব্দের অর্থ কি? ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক। আর গুন্না শব্দের অর্থ কি? গুনগুন করিয়া পড়া। তাহলে বোঝা গেল এখানে গুনগুন কইরা পড়তে হবে প্রায় এক আলিফ পরিমাণ। ইন বলেন তো, ব্যাস। নি, এই নিয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান দেব। 3 আলিফ পরিমাণ টান দিবেন কেন? মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলে। এইটা কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্রের মধ্যে আছে। 2 নং সূত্রের দ্বিতীয় ধাপে লেখা আছে, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। ইন্নী, এখানে মদের হরফ হলো ইয়া। তাহলে মদের হরফের পরের হরফে হামজা আছে না নাই? আছে হুজুর। এই জন্য নিয়ের মধ্যে 3 আলিফ পরিমাণ টান দিব। এই টানটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। সূত্র নম্বর হইল 2। ইন্নী আমানতু। আয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে বদল হুজুর।
মধ্যে বদল কেন? আমরা তো 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয়, এরপরেও কেন মধ্যে বদল বললেন? এটা হামজার উপর মদটা আসছে হুজুর, হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। কারণ হলো 5 নং সূত্রে আছে, কয় নং সূত্র? 5 নং সূত্রে হামজার হরকতের মদকে মধ্যে বদল বলা হয়। হামজার হরকত মানে এই দেখেন, এখানে উদাহরণের দিকে যদি লক্ষ্য করি, বইটার মধ্যে আছে মিনা, পেশের পরে ওয়াও সাকিন। যদিও এটা মধ্যে তবাই হওয়ার কথা ছিল, কিন্তু হামজা আসার কারণে এখন আর মধ্যে তবাই হবে না। আবার দেখেন ইমানা, জেরের পরে ইয়া সাকিন, হামজার নিচে একটা জের দেখা যায়, জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এটা হওয়ার কথা ছিল 1 নং সূত্র মধ্যে তবাই, কিন্তু হামজা আসার কারণে এখানে আর 1 নং সূত্র হবে না, এখন হবে মধ্যে বদল। বলেন কি হবে? আবার দেখেন আরেকটা উদাহরণ, আরেকটা উদাহরণে লেখা আছে আমানা। এই আয়ের মধ্যে মধ্যে তবাই হওয়ার কথা ছিল, কারণ খাড়া জবর আছে। মধ্যে তবাইয়ের মধ্যে আমরা শিখছিলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টাইনা পড়তে হয়, তাকে মধ্যে তবাই বলে। কিন্তু এখানে তারপরেও মধ্যে বদল বললাম এই জন্য, কারণ হামজা আসছে। যদি হামজা না আইসা অন্য কোনো হরফ আসতো তাহলে এটা মধ্যে বদল হইতো না, মধ্যে তবাই হয়ে যাইতো। এবার বুঝছেন? জি হুজুর। এখন আসেন, দেখতে দেখা যায় মধ্যে তবাইয়ের মতো, কিন্তু মধ্যে তবাই বলতে পারবো না এজন্য, কারণ হামজা আইসা গেছে। 5 নং সূত্রের মধ্যে পড়ছিলাম হামজার হরকতের মধ্যে মধ্যে বদল বলে। এখানে একটা নুন সাকিন আছে না নাই? আছে হুজুর। এখানে নুন সাকিনের কোন নিয়ম? এটা নুন সাকিনের ইকফা, নুন সাকিনের পরে ইকফার হরফটা আসছে। এটা কয় নং সূত্রের আলোচনা? এটা হচ্ছে 9 নং সূত্র। 9 নং সূত্রের মধ্যে আছে নুন সাকিন অথবা তানবিনের হুকুম হইল 4টা। 4টার মধ্যে সর্বশেষ যে হুকুম সেটার নাম হইল ইকফা। ইকফা শব্দের অর্থ কি? অস্পষ্ট করিয়া গুণনা সহিত পড়া। ইকফার হরফ মোট কয়টা? 15টা। গোটা কোরআন কারিমে যত জায়গায় এই 15টা হরফ মানে নুন সাকিন অথবা তানবিনের পরে 15টা হরফের যে কোনো একটা হরফ আসবে, সেখানে কিভাবে পড়া লাগবে? গুণনা সহিত অস্পষ্ট করিয়া পড়া। গুণনা সহকারে অস্পষ্ট কইরা পড়তে হবে। এইটা হলো ইকফা। ইকফার হরফ হলো 15টা। তাও সাও জিম দালো জালো জা সিনো সিনো সদ দ দ ত জ ফা কফ কাফ। এইবার আসেন কোরআন কারিমে আমাং, এখানে একটা নুন সাকিন, নুন সাকিনের পরে তা আইসা গেল, তা হইল ইকফার 15টা হরফের একটা, এমনকি তা হইল সর্বপ্রথম একটা হরফ। ইকফার 15টা হরফের প্রথম নম্বর যেই হরফ সেটার নাম কি বলেন? তা। নুন সাকিনের পরে তা আসার কারণে নুন সাকিনটার উচ্চারণটা আমরা গুন্নার সঙ্গে পালন করব অথবা গুন্নার সঙ্গে উচ্চারণ করব। মাং, এই যে মাং বলে ধরে রাখলাম, এইটাই হইল, কথা বলেন, এইটাই হইল ইকফা, এইটাই হইল জি ইকফা। আমানতু বিরব্বিকুম, বিরব্বি, এখানে রটা মোটা হবে না চিকন হবে? রটা মোটা হবে হুজুর, এর উপরে জবর আছে। এটা কয় নং সূত্রের মধ্যে লেখা আছে? 7 নং সূত্রের মধ্যে। 7 নং সূত্রের মধ্যে আছে র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়। এইবার দেখেন র এর উপরে জবর আছে না নাই? আছে। এই র এর উপরে জবর থাকার কারণে রটা মোটা হয়ে যাবে। বিরব্বিকুম, কুমের মধ্যে কোন নিয়ম?
মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে, কারণ মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই। এইটা আমরা কয় নং সূত্রের মধ্যে পড়ছিলাম? এটা হচ্ছে 10 নং সূত্র হুজুর। 10 নং সূত্রের মধ্যে আছে মিম সাকিনের হুকুম হইল 5টা, ঠিক কিনা বলেন? 3টা হুজুর। মিম সাকিনের হুকুম হইল 3টা। একটা হইল ইজহার, আরেকটা হইল ইদগাম, আরেকটা হইল ইকফা। মিম সাকিনের পর যদি বা আইসা যায় তখন ইকফার গুন্না হইয়া যায়। মিম সাকিনের পর যদি ইদগামের মিম আইসা যায় তখন মিলাইয়া গুন্না কইরা পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বাও নাই মিমও নাই তাহলে গুন্নাও নাই, ইজহার হইয়া যায়। বুঝতে পারছেন? এইবার আসেন কোরআন কারিমে, মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই আইসা গেছে ফা, ফা হইল ইজহারের হরফ, সুতরাং এখানে কোনো গুন্না হবে না। বি রব্বিকুম ফাস, ফাস এটা হলো হরকত, কোনো টান নাই। ফাসমাউন, এই উনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? ওটা 3 আলিফ টান হবে হুজুর, মধ্যে আরজি। এখানে 3 আলিফ পরিমাণ টান কেন দিবেন? এই যে মধ্যে হরফের পরে হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। এইটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। তাহলে গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় মদের হরফের পরের হরফে ওয়াকফ করবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান দেব। এখন আমি আয়াতটা একবার পড়ব, আমারটা শুই না আপনি সুন্দর করে সুর দিয়া শুদ্ধভাবে একবার পড়বেন ইনশাআল্লাহ। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। পড়েন তো দেখি। শোনেন 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 শোনেন, আপনি ইনের মধ্যে 3 আলিফ পরিমাণ টানছেন, এত লম্বা টান না। ইন্নী, নিয়ের মধ্যে টান দিবেন। হ্যাঁ আচ্ছা হুজুর। ইন্নী, না 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 না, হইল না, এখনো হয় নাই। হে গতকালকার রোগে ধরছে, গতকাল এই রোগটা আপনাকে ধরছিল। ইন্নী এইভাবে বলেন, ইন্নী। হ্যাঁ ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। জি, গুড, মাশাআল্লাহ, এখন হয়েছে, এখন হয়েছে। মাইক্রোফোন অফ করেন। এইবার বলেন, কে বলবেন, কে বলতে চান? শিরিন ফারজানা। শিরিন ফারজানা। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। قيل কিলা, এখানে কিয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এটা হচ্ছে 1 আলিফ, মধ্যে তবাই, জেরের পর ইয়া সাকিন। এটা কোথায় শিখছেন আপনি? কয় নং সূত্রের মধ্যে শিখছিলেন? হুজুর এটা হচ্ছে 1 নং সূত্র। 1 নং সূত্রটা একটু বলেন তো দেখি। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এই 1 নং সূত্রটার দাম বেশি না কম? বেশি। যদি কেউ মুখস্থ করতে পারে এবং এটার সঠিক প্রয়োগ করতে পারে তাহলে গোটা কোরআন কারিমের কত পার্সেন্ট শুদ্ধ হয়ে যায়? প্রায় 50%। কি, কফের নিচে জের, এরপরে একটা ইয়া সাকিন আছে না নাই? জি আছে। তাহলে জেরের পরে ইয়া সাকিন সূত্রের সঙ্গে মিলছে কি মিলে নাই?
জি হুজুর মিলছে। সুতরাং এখানে আমরা এক আলিফ পরিমাণ টান দেব। কিলা দে লা দে, লাম যাইয়া দালকে ধরে ফেলছে, মাঝখানে একটা আলিফ আছে না নাই? জি আছে। যেহেতু আলিফের মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই, তাহলে এটার দামও নাই। সমাজের মধ্যে যার টাকা নাই, পয়সা নাই, ব্রেন নাই, গুণ নাই, কিছুই নাই, তার দামও নাই। ঠিক এইটারও দাম নাই, কারণ এটা কিচ্ছু নাই। কিলা দে লা দে, লাম যাইয়া দালকে ধরছে, দালের মধ্যে কোনো নিয়ম আছে না নাই? এটা কলকলা। মাশাআল্লাহ। কলকলার হরফ কয়টা? 5টি। কলকলার হরফ কফ, 5টা। কফ, নাম কি? কফ ত বা জিম দাল। এই 5 হরফে তাসদিদ হইলে কলকলা করে পড়তে হয়, ঠিক কিনা বলেন? না না, এই 5টি হরফে জজম হইলে কলকলা করে পড়িতে হয়। গোটা কোরআন কারিমে এই 5টা হরফের মধ্যে যখন জজম হইয়া যাবে, তখন অটোমেটিক কলকলা হইয়া যাবে। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি। মাশাআল্লাহ। কিলা দে খুলিল, খুলিল কোন নিয়ম? খুলিল এটা হচ্ছে হরকত। মাশাআল্লাহ। কারণ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় আছে না নাই? জি হুজুর আছে। এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার দাম আছে না নাই? জি হুজুর আছে। এই বইটা যদি কেউ নিতে পারে, আর 10টা সূত্র মুখস্থ করতে পারে, আর প্রয়োগটা যদি করতে পারে, তাহলে সম্পূর্ণ কোরআন কারিম শুদ্ধ করে পড়তে পারবে কি পারবে না? জি পারবে। কিলা দুখুলিল জান্নাহ। আমি এখানে ওয়াকফ করলাম, কারণ এখানে একটা ছোট্ট কইরা তোয়া দেওয়া আছে না নাই? জি হুজুর আছে। এর অর্থ হইল এখানে আপনি ইচ্ছা করলে ওয়াকফ করতে পারেন, আবার নাও করতে পারেন। করলেও সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। কিলা দুখুলিল জান্নাহ, এখানে কোন নিয়ম? জান্নুন এটা হচ্ছে ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ। ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না, মানে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। গুনগুন কইরা পড়তে হয়। তাহলে এখানে কি দাঁড়ালো? জান্নাহ। আমি এখানে জি জান্নাত কেন বলি নাই? কারণ যেই হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা তো সাকিন হইয়া যায়। তায়ের উপরে সাকিন করলাম, তায়ের উপরে ওয়াকফ করলাম, তাহলে তায়ের উপরে যদি মনে মনে সাকিন হইয়া যায়, নুন যাইয়া তাকে ধরার কথা ছিল। জান্নাত কেন বলি নাই? এটা জান্নাত হা হয়ে যাবে, এটা পাতা। তাটা হা কেন হবে? কারণ যে তার উপর যখন নাকি আমি ওয়াকফ করব, তখন এটা অটোমেটিক্যালি সাকিন হয়ে যাবে। সেটা কি লম্বা তা না গোলতা? এটা তো গোলতা। এই জন্য এটা ভেঙ্গে বলতে হবে হুজুর। যখন আমরা গোল তা এর উপর ওয়াকফ করব এবং সেই গোল তাটা থাকবে কোনো একটা শব্দের শেষে, মাঝখানে না, শেষে। যদি শব্দের শেষে গোল তা আসে আর সেইটার উপর যদি আমরা ওয়াকফ করি, তখন ওই গোল তাটা অটোমেটিক হা হইয়া যায়। কি হইয়া যায়? হা হয়ে যায়। কলা, কফের মধ্যে কত আলিফ পরিমাণ টান? এটা এটা এক আলিফ পরিমাণ। কারণ জবরের পরে আলিফ আছে না নাই? আলিফ আছে। এই জন্য এক আলিফ পরিমাণ টান মধ্যে। তবাই ইয়া, ইয়ার মধ্যে কত আলিফ? এটার মধ্যে তবাই এক আলিফ টান। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে লাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে হরফে লিন। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? হরফে লিন এটা 4 নং সূত্রে। 4 নং সূত্রের মধ্যে আছে। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি। এই কওয়ের মধ্যেও হরফে লিন আছে না নাই?
জি আছে। কারণ জবরের বাম পাশে যজমলা ওয়াও। কওমি, জেরের পরে ইয়া সাকিন কোন নিয়ম? ইয়া সাকিন এর মধ্যে তো ভাই একালিফ টান। 1 নং সূত্রের মধ্যে আছে জি হুজুর। ইয়ালামুন, এই মুনের মধ্যে কত আলিফ পরিমাণ টান? এখানে 3 আলিফ টান, মধ্যে আরজি। মধ্যে আরজি কারে কয়? মধ্যে হরফের পরে হরফে ওয়াকফ করে 3 আলিফ পরিমাণ টানিতে হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। এখন আমি আয়াতটা একবার পড়ব, আপনি সুন্দর করে সুর দিয়ে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون পড়েন। বিসমিল্লাহ। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। মাইক্রোফোন অফ করেন। হাসিনা আক্তার আছেন না ঘুমিয়ে গেছেন? জি না হুজুর আছি। আসসালামু আলাইকুম। বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরমিন। বিমা, মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? একালিফ পরিমাণ টান দিব। কারণ জবরের পরে আলিফ। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। বিমা গফার কোন নিয়ম? হরকত। হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার প্রথম পৃষ্ঠায় আছে 1 জবর 1 জের 1 পেশকে। হরকত বলে। হরকতের উচ্চারণ তানবিনের মতো পড়িতে হয়। জি না হুজুর, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বিমা গফারলি, লি এর মধ্যে টান আছে না নাই? আছে, জারের পর ইয়া সাকিন। মাশাআল্লাহ, জেরের পরে ইয়া সাকিন 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন। রব্বি, রব্বির মধ্যে কোন নিয়ম? র মোটা। র মোটা কয় নং সূত্রে আছে? 7 নং সূত্রে আছে। মাশাআল্লাহ, 7 নং সূত্রের মধ্যে আছে। র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে পড়িতে হয়। মাশাআল্লাহ। এবার বলেন তো, বিমা গফারলি রব্বি, বি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? একালিফ পরিমাণ টান। কারণ জেরের পরে ইয়া সাকিন। ওয়া জাআলা এতটুকুন পর্যন্ত কত আলিফ পরিমাণ টান? হরকত। হুজুর এটা তো টান নাই, এটা হলো হরকত। আমরা হরকতের মধ্যে পড়ছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়া জাআলানি, নিয়ের মধ্যে টান আছে না নাই? আছে একালিফ। কারণ জেরের পরে ইয়া সাকিন। 1 নং সূত্র তামাম কোরআন কারিমের মধ্যে অনেক বেশি না কম? বেশি। প্রত্যেকটা আয়াতে মধ্যে তবাই আছে না নাই? আছে হুজুর। বেশি না কম? বেশি। এই সূত্র কি মুখস্থ করলে হবে না, ঠোঁটের আগায় রাখতে হবে? ঠোঁটের আগায়। হ্যাঁ, মুখস্থ করলে হবে না, মুখস্থ করলে হবে না, ঠোঁটের আগায়, মানে চিন্তা ছাড়াই জাতিরা মুখস্থ থাকে, এরকম হইতে হবে। ওয়াজআলানি মিনাল মুকরমিন। মিনালের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? মিনালের টান হরকত। যে হুজুর মিনালের মধ্যে হরকত, বারবার আপনি কেন ভুল কথা বলেন, ঠিক না? মিনাল এইটার মধ্যে হইল হরকত। মিনাল মুখ, রটা মোটা করবেন না, চিকন করবেন। মোটা। যেহেতু রয়ের উপরে জবর।
মিনাল মুকরামিন, এই মিনের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 3 আলিফ টান মধ্যে মাশাআল্লাহ। কারণ মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা কি করছি? ওয়াকফ করছি। ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া, দম ফালানো। মাশাআল্লাহ। এখন আমি আয়াতটা একবার সুর দিয়ে সুন্দরভাবে পড়ে শোনাবো, আপনি আমার সাথে সুন্দর করে সুর দিয়ে পড়ে আমাকে শোনাবেন। বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন ওয়ামা أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين ওয়ামা মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান। কেন, কি দেখে 3 আলিফ পরিমাণ টান দিবেন? মদের হরফের পরে লম্বা হামজা আসছে পৃথক শব্দে, এজন্য যে হুজুর 2 নং সূত্রের মধ্যে আছে, কয় নং সূত্র? 2 নং সূত্রে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মাশাআল্লাহ। ওয়ামা এখানে একটা নুন সাকিন আছে না নাই? আছে হুজুর। তো নুন সাকিনের পরে কে আসছে? ঝা আসছে। মাশাআল্লাহ। নুন সাকিনের পরে আইছে ঝা। ঝা কি আইছে? ঝা। ঝা। করে পড়িতে হবে। ঝা ঝা ঝাটা হইল কার হরফ? ইকফার হরফ। মাশাআল্লাহ। ইকফার হরফ কয়টা? 15টা। 15টা হরফের মধ্যে ঝা একটা আছে না নাই? জি হুজুর আছে। তাও সাও জিমো দালো জালো ঝা পাইছেন নি? জি। এই 15টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায়, তখন ওই নুন সাকিনটা অথবা তানবিনটাকে গুন্না সহকারে ইকফা কইরা পড়তে হয়। আনজালনা না, নায়ের মধ্যে কত আলিফ? জবরের পরে আর এক আলিফ, মধ্যে তবাই। 1 নং সূত্র। কয় নং সূত্র? কারণ জবরের পরে আলিফ আইসা গেছে। আলা লামের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 1 আলিফ পরিমাণ। হুজুর এইটাও কিন্তু 1 নং সূত্র। এইটাও কয় নং? 1 নং সূত্র, খালা জবর। আলা কওয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ। মাশাআল্লাহ। জবরের বাম পাশে জজমলা। ওয়াও। আমরা 4 নং সূত্রের মধ্যে পাইছিলাম যে জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া, এগুলো কার হরফ? লিনের হরফ। আর লিনের হরফ হইলে আস্তে আস্তে পড়তে হয়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে পড়তে হয়। আলা কওমিহি, এই হি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? 1 আলিফ পরিমাণ টান। কারণ মধ্যে সেলায়ের ফসিরা। মাশাআল্লাহ। 6 নং সূত্রের মধ্যে আছে না নাই? জি জি। হাই জমিরের বলেন।
হাই জমিরে আগে পরে সাকিন না থাকলে একালিপটা নিয়ে পড়তে হয়, তাকে মধ্যে সেলাই পসিবল বলে। أنزلنا على قومه من بعده। এখানে একটা এই যে মিমের মধ্যে একটা নুন সাকিন আছে না নাই? আছে হুজুর। তো এখানে কোন নিয়ম বলতে পারবেন নি? মিম সাকিনের পরে বা আসছে, বা আসছে মিম সাকিন না নুন সাকিন? নুন সাকিন। নুন সাকিনের হুকুম কয়টা? নুন সাকিনের হুকুম হচ্ছে 4টা। 4টার মধ্যে ইকলাব একটা আছে না নাই? আছে হুজুর। ইকলাবের হরফ হলো 10টা, ঠিক নি? এক শুধু বা। ইকলাবের হরফ হলো একটা, নাম হইল বা। বা। আমরা পড়ছিলাম গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিন আছে, এগুলোর পরে যখন ইকলাবের হরফ বা আইসা যাবে, কি আইসা যাবে? বা এসে যাবে। তখন নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা চেঞ্জ করে পড়তে হয়। পড়ছিলাম নি? জি হুজুর। এই দেখেন নুন সাক কোরআন কারিমটা ধরেন, নুন সাকিনের পরে বা আসার কারণে ইকলাব হয়ে গেল। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন। এই যে নুন সাকিনটার উপরে দেখেন ছোট্ট করে একটা মিম দেওয়া আছে না নাই? আছে হুজুর। শোনেন, নুন সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনটাকে আমরা মিম দ্বারা বদলাইলাম, মানে চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। এইটাকেই বলা হয় ইকলাব। এবার বুঝছেন? জি হুজুর। এখন আসেন এই মিমটা যাইয়া ওই ছোট্ট মিমটাকে ধরে ফেলবে। মিম বাদিহি, হি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? একালিপ পরিমাণ। কারণ মধ্যে সেলাই পসিবল। 6 নং সূত্রের মধ্যে পাইছিলাম। হায় জমিরের আগে পরে সাকিন না থাকিলে একালিপটা নিয়ে পড়তে হয়। আর যদি আমি এখানে ওয়াকফ কইরা দেই, ওয়াকফ করলে হা হবে, তখন টান ওয়াকফ হবে না। করলে কোনো টান হবে না, এটা হরকত হয়ে যাবে। কি হবে? হরকত হয়ে তো যাবে। দেখি আমরা এখানে একটা ওয়াকফ কইরা দেখি কেমন লাগে। আমি আগে আয়াতটা পড়ব, এরপরে আপনি আমার সঙ্গে উচ্চারণ করবেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি। পড়েন তো। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দি। মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ করেন। সালমা আছেন না ঘুমিয়ে গেছেন? জি রাসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিম মিনাস সামা। এখানে লক্ষ্য করেন মিং আছে না নাই? এই যে বাদিহি এর পরে মিং আছে না নাই? এটা নুন সাকিনের কোন নিয়ম? নুন সাকিনের যে হুজুর ইকফার হরফ হইল 15টা। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15 হরফের যদি কোনো একটা হরফ আইসা যায়, তখন সেখানে গুন্না সহকারে পড়িতে হয়। তাও সাও জিম জিম পাইছেন? জিম। জি জি। এইবার দেখেন নুন সাকিনের পরে জিম আসার কারণে নুন সাকিনটা গুন্না হয়ে যাবে, মিং ইকফা হয়ে গেল। হ্যাঁ, মিং জুং। এখানে আবার আরেকটা নুন সাকিন আছে না নাই? জিম যাইয়া নুনটাকে ধরছে, এই জন্য এখানে আরেকটা নুন সাকিন আছে না নাই? জি। এই যে নুন সাকিন, এই নুন সাকিনের কোন নিয়ম?
ইকফার হরফ হুজুর দাল আছে হ্যাঁ দাল দাল দেখেন একটু আগে যেটা বললাম জিম সেটাও ইকফার হরফ জিমের পরে আরেকটা হরফ আছে দাল তাও সাও জিমু দালো দাল দাল পাইছেন নি জি 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 এইটাও ইকফার হরফ এই জন্য জুং এখানেও গুন্না আছে না নাই আছে ইকফার গুন্না আবার দেখেন দিম দালের নিচে দুইটা জের তানবিন আছে না নাই জি বলেন তো এই তানবিনের কোন নিয়ম তানবিনের ইদগামের গুন্না মাশাআল্লাহ তানবিনের ঈদগামে বা গুন্না কেমনে বুঝলেন ওই তানবিনের চার যে হুজুর ঈদগামের হরফ হইল 6টা কয়টা ছয়টা ঈদগামের হরফ কয়টা ছয়টা এই দুইটা হরফকে দুইটা ভাগে এই 6টা হরফকে দুইটা ভাগে ভাগ করছে একটা হইল বাগুন্না আর একটা হইল বলা গুন্না বাগুন্নার হরফ হইল 4টা ইয়া মিম ওয়াও নুন আর বেলা গুন্নার হরফ 2টা নাম কি যদি গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে বাগুন্নার 4 হরফ আসবে সেখানে বাগুন্না মানে গুন্না সহকারে পড়িতে হয় ইয়া মিম ওয়াও নুন। এইবার কোরআন কারিমের দিকে তাকান, কোরআন কারিমের দিকে তাকান, দেখেন ঢালের নিচে 2টা জের আছে, তানবিন পাইলাম, তানবিনের পরে মিম আইসা গেছে। মিম হইল ঈদগামে বাগুন্নার 4টা হরফের একটা হরফ, ঠিক কিনা বলেন? জি জি বাগুন্নার 4 হরফের একটা মিম আসার কারণে এখানে বাগুন্না মানে গুন্না সহকারে পড়া হ্যাঁ পড়া লাগবে লাগবে বলেন পড়িতে হয়। না রে, জমাইতে পারতেছে না। আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা সালমা? জি হুজুর আরে নেটওয়ার্ক সমস্যা, এই জন্য পড়াটা জমতেছে না আসলে। মিং জুং দিম মিনাস সামা, এখানে সামার মধ্যে লম্বা টান দিলাম। কেন লম্বা টান দিলাম বলেন? যেন মধ্যে মুক্তাসির হুজুর মাশাআল্লাহ, কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 2 নং সূত্রে 2 নং সূত্রের মধ্যে আছে। কি আছে বলেন তো দেখি? মধ্যের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা ধারণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। এইবার দেখেন সূত্রের সঙ্গে মিলায় দেই, এইবার দেখেন সূত্রের সঙ্গে মিলায় দেই। এখানে মদের হরফ হইল আলিফ, মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা আসার কারণে এখানে 4 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। এইবার আমি আয়াতটা একবার পড়ি, আপনি আমার পড়ে পড়বেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিম মিনাস সামা। পড়েন। ব্যাস ব্যাস, এরপরে আরেকজন মাইক্রোফোন অন করেন। কে করবেন? আসসালামু আলাইকুম। কে? নূরজাহান। হ্যাঁ ঠিক আছে, নূরজাহান। নূরজাহান, আপনি ধরছেন নি কোরআন কারিম? মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। মিনাস সামাই ওয়ামা, মায়ের মধ্যে কোন নিয়ম?
শ্যামা ই ওয়া মা মায়ের মধ্যে, মা মা এক আলিফ টান হবে, কারণ হলো জবরের পরে জবরের পরে আলিফ। এক নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। তাহলে গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিবেন। ওয়ামা কুন্না কুন্না, নায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? কুন্না এক আলিফ টান। এইটার মধ্যেও এক আলিফ পরিমাণ টান, জবরের পর আলিফ। তবে নুনের মধ্যে কোনো নিয়ম আছে কি না? আমি ওয়াজিব কুন্না। হ্যাঁ, মাশাআল্লাহ। হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হলে হরকতের বামে নুনে বা মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ওয়াজিব শব্দের অর্থ কি? আবশ্যক। আবশ্যক। আর গুন্না শব্দের অর্থ কি? মানে এখানে গুন্না কইরা পড়তে হবে। ওয়াম্মা কুন্না মুঙের মধ্যে একটা নুন সাকিন আছে না নাই? আছে, এখানে ওয়াক্ফ করে গুন্না করে পড়তে হবে। গুন্না কইরা পড়তে হবে, কারণ কি নুন সাকিনের পরে কে আইছে? সেটা ইজার ইকফার হরফ। যে হুজুর এটা হলো ইকফার হরফ। ইকফার 15টা হরফের মধ্যে আছে না নাই? তাও সাও জিমো দালো দালো ঝা 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 পাইছেন নি? হ্যাঁ আছে। এইবার দেখেন এই যে নুন সাকিন, এটার পরে একটা ঝা আইসা গেছে। ঝা আসার কারণে এখানে ইকফার গুন্না হয়ে যাবে। মুং ঝিলি এখানে এই লিনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এখানে 3 আলিফ টান হবে। মধুর হরফের পরে ওয়াক্ফ হচ্ছে, এখানে 3 আলিফ টান হবে। মুতাআজ্জি। মাশাআল্লাহ। 3 নং সূত্রের মধ্যে আমরা পাইছিলাম মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে। এখানে মদের হরফ হলো ইয়া, ইয়ার পরে নুনের মধ্যে আমরা দম ফালায় দিছি, এই জন্য 3 আলিফ পরিমাণ টান হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন আছে, ধরেন আমি এখানে দম ফালাইতে চাই না, আমি পরের আয়াতের সঙ্গে যদি মিলায় পড়ি তাহলে এই লি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। না, নূরজাহান এখন আর আগের মতো না, এখন অনেক ট্যালেন্ট হয়েছে মাশাআল্লাহ, সব বুঝে জানে পারে। কি নূরজাহান ঠিক নেই? আলহামদুলিল্লাহ। নূরজাহান এখন আর আগের মতো নাই। এখন আমি পড়ি, আপনি এরপরে আমারটা শুইনা পড়বেন। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান فإذا هم خامدون। কায়ের মধ্যে কোন নিয়ম? কায়ের মধ্যে হরকত, জবরের বাম পাশে খালি আলিফ। এটা বললে হরকত, এই জীবনের প্রথম শুনলাম। কায়ের মধ্যে বিল্লে হরকত। আরে হ্যাঁ প্রত্যেকদিন ভুল করে প্রত্যেকদিন সরি কেব। হ্যাঁ একটা ইয়া হয়ে লইছে। হ্যাঁ ইন
কায়ের মধ্যে জবরের পরে আলিফ, এই জন্য এক আলিফ পরিমাণ টান দিবেন। 1 নং সূত্রের মধ্যে আছে না নাই? জি আছে। ইং কানাত, নাত, নাতের মধ্যে কোন নিয়ম? হরকত। আহারে, না 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 না, জমতাছে না, পড়া জমতাছে না আসলে। হরকতটা এতক্ষণ লাগলো কইতে। নাত, ইল্লা, ইল্লার মধ্যে কোন নিয়ম? ইল্লা এক আলিফ টান কারণ জবরের পরে আলিফ আছে না নাই? আছে। ইল্লা এটা 1 নং সূত্রের মধ্যে পড়ে, মধ্যে তবাই। ইল্লা সয়হাতান, সয়হাতাও, ছয়ের মধ্যে কি? ছয়ের মধ্যে জবরের পরে ইয়া সাকিন। তো কি? আরে লিনের হরফ, লিনের হরফ জবরের বাম পাশে যজমালা। শোনেন, সূত্রগুলো যেমনে মুখস্থ করাইছে এমনি আপনি মুখস্থ করেন নাই। জবরের পরে বলছেন কেন? জবরের বাম পাশে যজমালা ইয়া, এটা পড়াইছি এমনে। আর মধ্যে তবাইয়ের মধ্যে পড়াইছি জবরের পরে আলিফ। এই কোথায় কোনটা পড়াইছি এগুলো তো অনেক হেকমতের সঙ্গে বুদ্ধি বিবেচনা করে লেখা হয়েছে বইগুলা। এই জন্য প্যাচ যাতে না লাগে, যেইভাবে যেটা পড়াইছি। কিন্তু বই খেয়াল থাকে না হুজুর। সয়হাতাও, তা, তায়ের উপরে 2টা জবর আছে না নাই? জি আছে। তাহলে কোন নিয়ম? তানবিন। তাহলে তানবিন, তানবিনের কোন নিয়ম সেটা বলেন। তানবিন ওয়াজিব গুন্না। তানবিনের ওয়াজিব গুন্না বললে হনছেন নাকি কয়? মাথাটা গেছে আজকা, সব ভুল কইতে আছে, সব ভুল কইতে আছে, সব আল্লাহ লাইছে। তানবিনের পরে ওয়াও আইছে, ওয়াওটা কার হরফ? ওয়াটা ইদগামের বা গুন্না। হ্যাঁ, ঈদগামে বা গুন্নার হরফ, এই জন্য এখানে গুন্না সহকারে পড়া লাগবে কি লাগবে না? জি লাগবে। সয়হাতাও, ওয়া, ওয়া, ওয়ার মধ্যে কত আলিফ পরিমাণ টান? এক আলিফ টান। মাশাআল্লাহ, 1 আলিফ পরিমাণ টান। সো ওয়াহিদা, ওয়াহিদা, হিদার মধ্যে কি? হিদা, ইদা হরকত দাল, একটু দাল দা হরকত। হিদা, হিদা এটা হরকত। তাং, তাঙের উপরে কি? দুই জবর, 2 জবর হইলে কি হয়? তানবিন। তানবিনের কোন নিয়ম? ইকফা। ঠিক আছে, মাশাআল্লাহ। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা। পড়েন তো। ফাইজা। কি কয় ফাইজা? ফাইজা এবো কই থেকে? ওই উপর থেকে। জি। কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ওয়াহিদা। বাস 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 বাস। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান فإذا هم খামিদুন। ওয়াহিদাতাং, এই তাঙের মধ্যে কোন নিয়ম? মাঝখানে, মাঝখানে ওয়াহিদাতাং, এখানে কোন নিয়ম? তাং, তাং হইল তানবিনের, তানবিনের, তানবিন। তানবিনের পরে কি আইছে? তানবিনের হরে ইফসার। ইজার বলে ফা না? হ্যাঁ, ফা, ইকফা, ইকফা ইকফা আইছে, ইকফার হরফ আসার কারণে ইকফা হয়ে গেছে। তাং ফাইদা, জালের মধ্যে টান আছে না নাই? এক আলিফ টান আছে। কারণ জবরের পরে জবরের পরে আমার সাথে কথা বলবেন না, আলিফটা বলবেন না। জবরের পরে আলিফ। ফাইদা হুম, হুমের মধ্যে একটা মিম সাকিন আছে না নাই? হুমের মধ্যে মিম সাকিন আছে। মিম সাকিন আছে, তো মিম সাকিনটা যেহেতু আছে, মিম সাকিনের কোন নিয়ম এখানে? আরে মিম সাকিনের পরে বাও নাই? মিমও নাই।
মিমুনা। আপনি সকালবেলা আমাদের ক্লাস করেন লাইভে? হ্যাঁ করি। করেন, আচ্ছা, নিয়মিত ক্লাসগুলো করেন আর সূত্রগুলো দেখেন। আপনি তো নিয়মিত ক্লাস করেন না। আপনি যে প্রয়োগে ভর্তি হয়েছেন, আপনি কয়দিন ক্লাস করছেন প্রয়োগে? আমার তো মনে হয় না। আমি আজকে আপনার ক্লাসে বই। তো কেন এরকম গ্যাপ হইলো কেন? এবার অসুস্থ যে এই কারণে, অসুস্থ থাকি এই কারণে 2-3 দিন আরে সবক দিছি। আপনি শোনেন, আপনি অসুস্থ থাকলেও ক্লাসে ঢুকবেন, আপনি শুয়ে শুনতে থাকবেন, সবক দিয়েন না। আচ্ছা। কথা বুঝেন নাই? জি, সবক জি, দিবেন জি। না। আপনার নাম বলে আপনি বলবেন হুজুর আমি সবক দিব না, বাস শেষ। কিন্তু আপনি শুনবেন, শুনলেও তো অনেক জ্ঞান হয় এখানে। এই যে হুম, এখানে মিম সাকিনের পরে বাও নাই মিমও, নাই। তাহলে এটা হলো ইজহার, মিম সাকিনের হ্যাঁ, ইজহার। হুম খয়ের মধ্যে কোন নিয়ম? আমাদের মধ্যে তো ভাইয়া কালিফটা। দুন, দুনের মধ্যে কোন নিয়ম? দুনের মধ্যে আরজি 3 আলিফটা। মাশাআল্লাহ। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ কারিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। তাকে মধ্যে আরজি বলা হয়। মাশাআল্লাহ। জি, এবার আমি আয়াতটি একটু পড়ি, আপনি এরপরে বলবেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। পড়েন তো। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। এই তো হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বন্ধ রাখেন। এইবার বলেন, এবার বাকি আছে কে? জাকিয়া আর মরিয়ম। জাকিয়া আর মরিয়ম বাকি আছে। নাসিমা বাকি আছে। আচ্ছা, নাসিমারটা নিয়ে নিতে, নাসিমারটা নিয়ে তারপর ওনাদের নিব। হ্যাঁ, নাসিমা। জি। ইয়া হাসরাতান আলাল ইবাদ। ইয়া কোন নিয়ম? মধ্যে তো ভাই হাস র এর মধ্যে কোন নিয়ম? রাটা হবে মোটা জবর আছে। মাশাআল্লাহ। ইয়া হাসরাতান, তানের মধ্যে কোন নিয়ম? তান হচ্ছে তানভিনের ইজহার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ হুজুর তানবিনের পরে ইজহারের 6টা হরফের একটা হরফ আইন আসছে। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। এই কয়টা হরফ এখানে? 4টা হরফ। এই 6টা হরফের একটা হইল আইন। এই জন্য এখানে ইজহার হয়ে গেছে, কোনো ধরনের গুন্না হবে না। ইয়া হাসরাতান আলালের মধ্যে কোন নিয়ম? আলালটা হরকত। মাশাআল্লাহ। আলাল এটা হলো হরকত, কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ইবাদে কোন নিয়ম? ইবাদে এটা হলো যে মধ্যে আরজি। হ্যাঁ, মাশাআল্লাহ। মধ্যে আরজি হুজুর। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইছে। ওয়াকফ হলে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। এক আলিফ না, 3 আলিফ। 3 আলিফ হ্যাঁ, বলছি। জি, মাশাআল্লাহ। আরজি বলা। মায়ের মধ্যে সবাই এক আলিফ টান। ইয়া এর মধ্যে কোনো টান আছে? না, এটা হরকত। তি এর মধ্যে টান আসেনি? মধ্যে আরজি। মাশাআল্লাহ। ইয়াতিহিম, হিমের মধ্যে? হিমের মধ্যে হচ্ছে মিম সাকিনের ইদগাম। মাশাআল্লাহ হুজুর, মিম সাকিনের পরে মিম আইসা গেছে। 10 নং সূত্রের মধ্যে পড়ছিলাম, মিম সাকিনের পরে যদি মিম আইসা যায় তখন গুন্না হইয়া যায়। মায়াতিহিম ইয়া
حسرة على العباد ما يأتيهم পড়েন তো এতটুকুন বিসমিল্লাহির রহমানির রহিম يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ما شاء الله مريم আসসালামু আলাইকুম। ما يأتيهم মিরের মধ্যে কোন নিয়ম হুজুর আমি খুঁজে পাইনি তো মির কোনটা আলাম তারা নাকি আয় হায় রে 30 নাম্বার আয়াতটার মাঝখানে এই জাকিয়া পাইছেন মা এল তারা এটা মা ما يأتيهم মির রাসূল এটা পাইছেন জি এখানে মিরের মধ্যে কোন নিয়ম মিরের মধ্যে হইল হরকত আহারে ঠিক করে কোন আরে ভাই এখানে নুন সাকিন আছে না নাই তো নুন সাকিন ওহো 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 কর লইব নুন সাকিনের পরে র আইসা গেছে র হইল বেলা গুন্নার হ্যাঁ মির রসু সুয়ের মধ্যে কি সু 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 হ্যাঁ এত ভুল করলে হবে না পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন ঠিক আছে সু লিনের মধ্যে কোন নিয়ম এই এখন লাইনে আইছে যে হুজুর তানবিনের পরে হামজা এসে গেছে হামজা হইল ইজহারের হরফ এই জন্য এখানে কোনো ধরনের গুন্না হবে না মায়াতিহিম মির রাসূলিন বলেন তো এতটুকুন রুনা রসুলিন মা ইয়া এর উচ্চারণ হয় নাই আবার বলেন তো মা ইয়া ইয়া এই তো হয়েছে না এই শিরিন ফারজানা মাইক্রোফোন অফ করেন এইবার জাকিয়া আছেন না নাই জাকিয়া হ্যাঁ জাকিয়া আমরা তো সিনিয়র সবার চাইতে সিনিয়র লেখাপড়ায় সিনিয়র বয়সেও সিনিয়র এই জন্য আমি লাস্টে সভাপতি সবার লাস্টে সবক দিব ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন ইল্লার মধ্যে কোন নিয়ম মাশাআল্লাহ জবরের পরে আলিফ এই জন্য এক আলিফ পরিমাণ টান কায়ের মধ্যে কি আর নুয়ের মধ্যে কি খালি এক আলিফের সরাসরি এই জায়গায় ইল্লা কানু বিহি হি এর মধ্যে কি মাশাআল্লাহ মধ্যে সালা কসিরা 6 নং সূত্রের মধ্যে আছে হায় জমিরের আগে পরে খালি পরিমাণটা নিয়ে পড়িতে হয় তাকে মধ্যে সালা কসিরা বলা হয় ইয়াস্তাহজিউন
ইয়াস্তা বরকত হ্যাঁ আরজিউন মধ্যে আরজি মধ্যে আরজি মদের হরফের পরে হরফে ওয়াকফ হয়ে গেছে, এই জন্য মধ্যে আরজি হইয়া গেছে। মাশাআল্লাহ। এইবার আমি আয়াতটা একবার পড়ে আপনি তারপরে রিডিং সুন্দর করে পড়ে শোনাবেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান فإذا هم خامدون।